প্রভু আমার পুরবের ভাবে বিভাবিত হয়ে পুরব লীলাকে স্মরণ করে আজকে নতুন নাবিক বেশ ধারণ করেছে। নতুন নাবিক বেশ ধারণ করে মাছ দরিয়ায় গিয়ে নাবিক হয়েছে, আর তরণীটা চালানোর ভাব দিচ্ছে কাকে না? গদাধরকে, কাছের মানুষ। গদাধর ভাবে তরণী চালাচ্ছে না মা, মনে হচ্ছে তরণীটা এখনই ডুবে যাবে। ঠিক করে তরণী চালাও, না হলে তরণীটা এখনই ডুবে যাবে। গদাধর্ম এমন ভাবে তরণী চালাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ডুবে যাবে। তরণীর মধ্যে যারা ছিলেন তারা কি করেছে? তাদের ভাবটা কিরকম? মানুষের সব রাখতে জায়গা আছে বাবা, কি রাখতে জায়গা নাই? গরম না, ভয় রাখতে। মানুষের সব রাখতে জায়গা রয়েছে, ভয় রাখতে কিন্তু জায়গা নেই। তরণীটা মনে হচ্ছে ডুবে যাবে, তাই তরণীর মধ্যে যারা ছিলেন ভয়ে কি করেছে জানেন তো? কেহ করে উত্তরণ ঘন ঘন গৌরাঙ্গ সুন্দর মোর জগজন চিত্ত সুন্দর মোর জগজন চিত্ত গৌরাঙ্গ সুন্দর যে করে যে করে যে করে তাহার পরকে দেবো, যে করে তাহার পরকে, যে করে যে করে তাহার পরকে দেবো, যে করে তাহার পরকে কহে দিন রামানন্দে হেন আনন্দ সন্দে বঞ্চিত রহিন। সবাই খেলা খেলছে, কি খেলা? বিনোদ খেলা। খেলতে খেলতে কানাই আমার একাধারে দাঁড়িয়ে সিদাম দেখতে পেয়েছে, কানাই আমরা সবাই খেলা খেলছি, তুই কেন দাঁড়িয়ে ভাই? কানাই বলছে কি, আমার আর তো খেলা ভালো লাগে না, 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 আমার রাধার কথা মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না, আমার রাধার কথা মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না। সখাগণ আমার রাধারানীর কথা আমার মনে পড়েছে। যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, আমি হইব তোমাদের দাস জন্ম জন্মান্তরে। রাধারানীকে আমার কাছে এনে দে। সখাগণ বলছে কানাই, রাধারানী কি গাছের ফল? তুই চাইলে আমরা পেড়ে এনে তোর হাতে দিয়ে দেব। সে হলো রাজকুলবাড়ির বধূ, শাশুড়ি ননদিনী রয়েছে, যখন তখন চাইলে কি সে আসতে পারবে? আনা যাবে? তবে তুই যখন বলেছিস আমরা নিশ্চয়ই এনে দেব। কখন জানিস? এখন নয়, রজনীতে সময় বুঝে মিলাইব রাই কুঞ্জ মাঝে, মিলাইব রাই কুঞ্জ মাঝে, নাস্তিকত্ব সেবার লাগি এনে দেব এনে দেব আমাদের সময় করে রাধারানীকে তোর কাছে এনে দেবো। কানাই বলছে বেশ, রাধারানীকে তোদেরকে এনে দিতে হবে না, রাধারানীকে আমি আনবো, কিন্তু আমার একটু উপকার করবে। আজকের যখন গোচারণে এলাম, মাতা যশোমতী আমায় দাদা বলরামের হাতে সমর্পণ করে পাঠিয়েছে। দাদার কাছে গিয়ে বলবি, দাদা কানাইয়ের ভীষণ জল পিপাসা, সে যাবে যমুনায় জলপান করতে, তুমি একটু অনুমতি দাও। এই অনুমতিটা আমার। সখাগণ বলছে সোজা যাবো আসবো। সখাগণ ছুটে গেলে দাদার কাছে। দাদা বলরাম সবার থেকে বড় তো না, একটু দূরে দূরে থেকে সবাইকে লক্ষ্য নজর করতে।
সখাগণ গিয়ে ডাক দিচ্ছে, ও দাদা, ও দাদা। আরে তোরা সবাই এলি, আমার ভাইয়া কানাই বলছি না কেন, সে কোথায়? ভালো রয়েছে তো, কুশল রয়েছে? সখাগণ বলছে, দাদা কানাই তোমার কাছে পাঠিয়েছে। কেন? না, কানাই যাবে জলপান করতে যমুনায়, তুমি তো বড় দাদা, তুমি যদি না অনুমতি দাও কানাই কেমন করে যাই বলো। বলরাম বলছে, বাহ, কানাই আমায় এত ভালোবাসে, এত ভক্তি করে, এত শ্রদ্ধা করে, সে একটু জলপান করবে, আমি কি অনুমতি না দিয়ে পারি? আমি অনুমতি দিলাম, তবে আমার একটা কথা ভাই, জল খাওয়াবি বটে, জল গেল খাওয়াবি বটে, জল গেল। ও দাদা, এটা কিরকম অনুমতি? একবার বলছো জল খাওয়াবি, আবার বলছো জল যেন খায় না, এটা কিরকম অনুমতি? বলরাম বলছে, বুঝলি না? ও ভালো করে বুঝিয়ে বলতে হবে। তবে শোন, মানে আমার কানাই যাবে যমুনায়, এটা ঠিক, কানাই কানাই জলও পান করবে, এটাও ঠিক, কিন্তু আমার ভাইয়া কানাই না যেন যমুনার অথই সাগরে, অকুল সাগরে না যেন হারিয়ে যায়, বুঝলি তো? আর একটা কথা, ভক্ত বিনা ও ভক্তের জল যেন খায় না, ভক্ত বিনা ও ভক্তের জল যেন খায় না। শোন ভাই, আমার কানাইকে তার ভক্তের হাতে সেবাটা নিতে বলিস। কি মা, আজকের ভগবান এসেছে, আমরা আপনারা প্রত্যেকে এসেছি, আমরা কি প্রত্যেকের হাতে সেবা নিতে ভালোবাসি? প্রত্যেকে না। তদ্রূপ ভগবান কি প্রত্যেকের হাতে সেবা নেবেন না? কেন নেবে না? না, এখানে যেমনি ভাবে এখানকার কমিটির মায়েরা বাবারা তার ভক্ত হতে পেরেছেন, আনয়ন করিয়েছেন, এবং আজকের মধ্যাহ্নকালীন সময় ভক্ত সেবা হয়েছিল, যতটা সম্ভব ভক্ত সেবারও আয়োজন করেছেন, আমাদের হাতেও নেবে। কেন নেবে না? আমরা যদি তার একনিষ্ঠ ভক্ত হতে পারি তবেই তো ভগবান সেবা নেবে। তাই এই কথাটা বলছে বলরাম, ভাই আমার কানাই যেন তার ভক্তের হাতে সেবা নেয়। সখাগণ বলছে, ঠিক আছে ঠিক আছে দাদা, আমরাও তোমাকে বলে রাখছি একটা কথা, কি জানো তো? সেই জল পিয়াবো, দুলিয়া রেখেছি, দুলিয়া রেখেছি, আমরা হৃদয় সরোবরে তুলিয়া রেখেছি, হৃদয় সরোবরে তুলিয়া রেখেছি। ও দাদা, কানাইয়ের যে ভক্ত, তার হাতে কানাইকে সেবা দেবো, তাহলে আর বিলম্ব করিস না, আর বিলম্ব করিস না ভাই, তাড়াতাড়ি যা। দাদার কাছ থেকে অনুমতি নিয়ে ছুটে গেলেন কানাইয়ের কাছে। কানাই, দাদা অনুমতি দিয়েছে, তুই যেতে পারিস। ভগবান কি করলেন? নবলক্ষ ধেনুর পাল সখাদের কাছে রেখে সন্ধ্যেবেলায় ফিরে আসবেন বলে যমুনার তীরে গিয়েছে জলপান করবার ছলনা করে। যমুনার তীরে যেই না দাঁড়ালেন, প্রাণ গোবিন্দের অঙ্গের ছায়াখানা যমুনাতে পড়েছে, আর এই রূপ দর্শন করে যমুনার মনে আনন্দের সীমা নাই, যমুনা উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। গোবিন্দ বলছে, যমুনা তুমি কি সেই যমুনা? যমুনা তার বলছে, হ্যাঁ গোবিন্দ, আমি সেই যমুনা। যমুনা বলছে, গোবিন্দ তুমি যে আমায় কথা দিয়েছিলে, সে কথা তুমি আজকে রক্ষা করো, আমার মনোবাসনা পূর্ণ করে দাও। কি কথা দিয়েছিল মা? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, পিতা বসুদেবের মস্তকে চেপে নন্দালয়ে এসেছিল, আর নন্দালয়ে আসতে গেলে একটা নদী পার হয়ে আসতে হতো। নদীটার তৎকালীন নাম ছিল বিরজা, যার নাম এখন হয়েছে যমুনা। গোবিন্দ আমার পিতা বসুদেবের মস্তকে চেপে এই বিরজা নদীটা পার হয়ে যাচ্ছে। বিরজা বলছে, গোবিন্দ তুমি আমার বক্ষ দিয়ে চলে যাবে, আমি তোমার চরণ পাবো না। এই বলে বিরজা একটা উত্তাল তরঙ্গ দিয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ বসুদেবের মস্তক হতে বিরজা বক্ষে পতিত হলেন। চিৎকার করে উঠলেন বসুদেব, কৃষ্ণ তবে কি বিরজা তোকে আমার কাছ থেকে কেড়ে নিল? কৃষ্ণ দেখা দে। এর আগে 7 সন্তান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে কংস।
আমি দৈবকীর কাছে গিয়ে কেমন করে দাঁড়াবো কৃষ্ণ? তুই আমার কোলে ফিরে আয়। ওরে কৃষ্ণ আমি তোকে হারাতে চাই না কৃষ্ণ। তুই আমায় পিতা পিতা বলে ডাকবে কৃষ্ণ। আমায় একেবারে পিতা পিতা আমি দৈবকীকে কি উত্তর দেবো কৃষ্ণ? ওরে কৃষ্ণ আমার কোলে ফিরে আয় বাছা আমার এমন সময় কৃষ্ণ বলছে বিরজা, আজ বলছে দেখছো না আমার পিতা কিরকম পুত্র পুত্র বলে ক্রন্দন করছে। আমাকে ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম বিরজা, তোমার বামে আমার শ্রীমতীর, তোমার পক্ষে আমার শ্রীমতী রাধারানীকে আমার বামে নয় আমি যুগল লীলা করব। আজ আমার আজকের সেই দিনের কথাটা, সেই সময়ের কথাটা, সেই ক্ষণের কথাটা মনে পড়েছে বিরজা। গোবিন্দ তোমার কথা তুমি রক্ষা করো, আমার মনোবাসনা পূর্ণ করে দাও। গোবিন্দ বলছে হ্যাঁ বিরজা, তুমি যদি সেই বিরজা এখন যমুনা হয়ে থাকো তোমার মনোবাসনা পূর্ণ করবে, আজই পূর্ণ করবে। এই বলে প্রাণ গোবিন্দ আমার যমুনার তীরে দাঁড়িয়ে বংশীধ্বনি করলেন। বাঁশি বেজেছে একটাই নাম ধরে রাধা রাধা বলে, কিন্তু বৃন্দাবনে তো সবাই রাধা রাধা বলে শুনছে না। পঞ্চরসের ভক্ত ছিল কি কি? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, সবাইকে রাধা রাধা বলছেন বলে শুনছেন না। জটিলা কুটিলা শুনতে পেল রাধা কলঙ্কিনী, তাই আজকে রাধারানীকে আসতে দিল না। তাই অন্তর্যামী ভগবান তিনি চিন্তা করলেন রাধারানী যদি না আসে যমুনায় নীলা হবে না, যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। তাই যাতে করে যমুনায় নীলা হয়, যমুনার মনোবাসনা পূর্ণ হয়, আজকের তিনি নীলার সহায়কারিণী যিনি যোগাযোগের কর্তা যোগমায়াকে স্মরণ করেছে বাঁশিতে। এমন ভাবে দশভুজা ত্রিনয়নী মা ভুবন মোহিনী দেবী দুর্গা
রে।